আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু এটা সামার সিজন চলছে, তাই আমরা আজকে তৈরি করব মজাদার একটি কুলফির মালাই রেসিপি। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই কুলফিটি খেতে। আজকে আমরা তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে এই কুলফিটি তৈরি করা যায়। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কেজি দুধকে ভালোভাবে জাল দিয়ে 700 গ্রাম করে নিয়েছি আগেই। এখন চুলার গ্যাসটি আবারও চালিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ও সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দেব। এখন দুধটা নেড়েচেড়ে ভালোভাবে গুঁড়ো দুধটা দুধের সাথে মিলিয়ে নেব। এখন এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দিতে পারেন। এখন চিনিটা দুধের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জাফরান দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। জাফরানটা দিলে একটা সুন্দর গ্রান বের হয় ও কালারটাও সুন্দর হয়। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে সামান্য পরিমাণে ঘন করে নেব। দুধটা একটু বলক আসলে এর মধ্যে কেটে রাখা বাদামগুলো দিয়ে দেব। আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদাম ব্যবহার করেছি। এখন আমি দুধটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে দুধের ঘনত্বটা এরকম পর্যায়ে আসার সাথে সাথে গ্যাসটা অফ করে দেব। দুধটা আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধটা ভালোভাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে উপরে একটি মোটা মলাই পড়ে গেছে। এই মলাইটা আমি ভালোভাবে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন দুধের মিশ্রণগুলো আমি একটি এরকম জগে ঢেলে নেব, যাতে আইসক্রিম মোল্ডে ঢালতে সুবিধা হয়। এখানে আমি একটি প্লাস্টিকের আইসক্রিম বা কুলফি মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দুধের মিশ্রণগুলো ঢেলে নিব। এখন আমি কুলফিগুলো সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। কুলফিগুলো ভালোভাবে জমে গেছে। এখন সামান্য কুসুম গরম পানির মধ্যে মোল্ডটা একটু চুবিয়ে রাখলে অনায়াসে কুলফিগুলো মোল্ডের থেকে বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল আমার মজাদার ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি। এই গরমের মধ্যে একবার বানিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।